রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাচীনকালে এক রাজা ছিলেন, যিনি এক জাদুকর পোষ্য হিসাবে রাখতেন। একদিন সেই জাদুকর বৃদ্ধ হয়ে পড়লে সে রাজাকে বলল, আমি প্রায় শেষ জীবনে উপনীত হয়েছি। এখন আপনি আমার জন্য একজন বুদ্ধিমান তরুণ পাঠান, যাতে আমি তাকে আমার বিদ্যা শিখিয়ে যেতে পারি। রাজা রাজি হলেন এবং একজন বুদ্ধিমান কিশোরকে জাদুকরের শিষ্য হিসাবে নিযুক্ত করলেন। তরুণ প্রতিদিন রাজপ্রাসাদ থেকে জাদুকরের কাছে যেত। পথে এক ধর্মভীরু দরবেশ রাহেব থাকতেন। কিশোর তার কথাবার্তায় আকৃষ্ট হয়ে পড়ল। প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার আগে সে কিছুক্ষণ দরবেশের সান্নিধ্যে সময় কাটাত। দুই বিপরীত জগৎ, জাদু আর ঈমানের মধ্যে চলতে থাকল তরুণের অন্তর্সংঘাত। সে দ্বিধান্বিত হয়ে পড়ল, কোন পথটি সত্য, কোনটি মিথ্যা। একদিন পথে একটি ভয়ঙ্কর জন্তুর মুখোমুখি হল সে, যা জনসাধারণের চলাচল বন্ধ করে রেখেছিল। তরুণ মনে মনে বলল, আজই আমি বুঝে নেব, জাদুকর উত্তম নাকি সেই দরবেশ। সে একটি পাথর তুলে আসমানের দিকে চেয়ে বলল, হে আল্লাহ, যদি দরবেশ তোমার কাছে জাদুকরের চেয়ে অধিক প্রিয় হন, তবে এই পাথর দ্বারা এই জন্তুকে ধ্বংস করে দাও। সে পাথর ছুঁড়তেই জন্তুটি মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। মানুষ অবাধে চলাচল শুরু করল। এই অলৌকিক ঘটনার পর তরুণ ছুটে গেল দরবেশের কাছে। দরবেশ বললেন, হে বৎস, আজ তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যা আমি দেখতে পাচ্ছি তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ। তবে মনে রেখো, তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি তা ঘটে, তবে আমার কথা গোপন রাখবে। এরপর আল্লাহর রহমতে তরুণ জন্মান্ধ, কুষ্ঠরোগী সহ নানাবিধ রোগীদের আরোগ্য দান করতে লাগল। এই সংবাদ পৌঁছল রাজপ্রাসাদেও। রাজা পরিষদের এক অন্ধ ব্যক্তি উপহারসহ তার কাছে এল। তরুণ বলল, আমি কাউকে আরোগ্য দিতে পারি না। আরোগ্য তো একমাত্র আল্লাহ দেন। যদি তুমি ঈমান আনো, আমি তার কাছে দোয়া করব। লোকটি ঈমান গ্রহণ করল, আর আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। পরদিন যখন সে রাজদরবারে গেল, রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? লোকটি বলল, আমার রব। রাজা রুষ্ট হয়ে উঠল, আমি ছাড়া আর কোনো রব আছে? লোকটি জবাব দিল, আমার, আপনার এবং সকল কিছুর প্রভু হলেন আল্লাহ রব্বুল আলামিন। তাকে কঠিন নির্যাতনে রাখা হল। অবশেষে তরুণের সন্ধান দেয়া হল। তরুণকে হাজির করা হল। রাজা বলল, তোমার জাদু এত উন্নত হয়েছে যে তুমি অন্ধ কুষ্ঠ রোগীকে সুস্থ করো? সে বলল, আমি কিছুই করি না, সবই আল্লাহর ইচ্ছা। রাজা তাকে শাস্তি দিতে লাগল। শেষ পর্যন্ত তরুণ দরবেশের পরিচয় প্রকাশ করে ফেলে। দরবেশকেও ডাকা হল। রাজা তাকে দিন ত্যাগ করতে বলল। তিনি অস্বীকার করলেন, ফলে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে শহীদ করা হল। তরুণকেও একই আহ্বান জানানো হল। সে ত্যাগ না করায় পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিতে নির্দেশ দিল রাজা। তরুণ পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যেমনটি তোমার ইচ্ছা আমাকে রক্ষা করো। সাথে সাথেই ভূকম্পনে পাহাড় থেকে সমস্ত সৈন্য গড়িয়ে পড়ে নিহত হল। তরুণ সুস্থ অবস্থায় ফিরে এলো রাজার কাছে। রাজা আবার তাকে সমুদ্রে গিয়ে ফেলে দেবার নির্দেশ দিল। এবারেও তরুণ আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যেমন খুশি আমাকে রক্ষা করো। নৌকা উল্টে সবাই ডুবে গেল, কেবল তরুণ ফিরে এলো। শেষমেশ রাজা তাকে বলল, তোমাকে কিভাবে হত্যা করা যায়? তরুণ বলল, আমাকে জনসমক্ষে একটি শুলিতে বেঁধে আমার তুনির থেকে একটি তীর নিয়ে এই তরুণের প্রভুর নামে বলে ছুঁড়ে মারতে হবে। রাজা তাই করল। তরুণ মারা গেল। কিন্তু তাতেই রাজা সর্বনাশ ডেকে আনলেন। উপস্থিত জনতা বলে উঠল, আমরা ঈমান আনলাম এই তরুণের প্রভুর ওপর। পুরো রাজ্য ঈমান আনল। রাজা আতঙ্কিত হয়ে সমস্ত সড়কে অগ্নিকুণ্ড খনন করে আদেশ দিল, যে এই ধর্ম থেকে ফিরে আসবে না, তাকে আগুনে নিক্ষেপ করো। তারা তেমনটিই করল। এক নারী কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে কাঁপছিলেন। তখন সেই দুধের শিশু অলৌকিকভাবে কথা বলে উঠল, মা, ধৈর্য ধরো, তুমি তো সত্য ধর্মের ওপরই রয়েছ।